কোরমা তো আমরা মাছ মাংস দিয়ে অনেকভাবেই রান্না করে দেখেছি। আজকে চিন্তা করে দেখলাম শীতের সবজির রানী ফুলকপি দিয়ে কোরমাটা রান্না করলে কেমন হয়। বেশ মজার একটা রেসিপি, ভাত পোলাওর সাথে কিন্তু দারুণ জমে যায়। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা অনেক ভালো লাগবে। প্রথমেই একটা হাঁড়ির মধ্যে আমি রান্নার তেল নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ ঘিও নিয়ে নিচ্ছি। ঘি দিয়ে রান্নাটা করলে না টেস্টটা অনেক বেশি ভালো আসবে, তাই অবশ্যই ঘিটা দিবেন। আর এখানে আমি বড় বড় টুকরো করে ফুলকপির ফুলগুলোকে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। রান্নাটা করতে করতে একটু বড় বড় করে রাখার চেষ্টা করবেন। এবার হচ্ছে একটু ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যে খুব বেশি যাতে লালচে না হয়ে যায় ভাজতে ভাজতে, তাহলে কিন্তু কোরমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। হালকা করে এরকম তেল আর ঘিয়ের মধ্যে আমি ভালো করে ভেজে নিলাম। এবার একই প্যানের মধ্যে আরও প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিচ্ছি। ওই যে প্রথমেই বললাম ঘি দিয়ে রান্নাটা করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, 3টি এলাচ দিয়ে দিলাম, 3টি লবঙ্গ দিয়ে দিলাম, আর 3টি গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি। হালকা করে একটু ভেজে নিতে হবে। গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বাটা। আর রান্নাটা পেঁয়াজের বাটা দিয়ে করলেই ভালো, চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পরে 1 চা চামচ করে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আরও কিছুক্ষণ ভুনে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। প্রায় মিনিট খানেকের মতো কিন্তু ভুনতে হবে। তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে একটু ফেলে দিয়েছি ঝাল ছড়ানোর জন্য, যেহেতু খুব বেশি পরিমাণ গুঁড়ামরিচ এখানে ব্যবহার করব না। এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দইটা ছানা ছানা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখানে আমি কাঠবাদাম বাটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কাজু বাদামও এখানে ব্যবহার করতে পারবেন। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভুনে নিতে হবে। আর এখানে 1 চা চামচ পরিমাণ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। লাল মরিচের গুঁড়োটা দিলে কালারটা একটু বেশি সুন্দর হয়, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। তো আবারও কিছুক্ষণ ভুনে নিতে হবে। মশলাটা যত ভালো করে ভুনে নেওয়া হবে ততই কিন্তু মজা হবে, তাই একটু সময় ধরে এই মশলাগুলো একটু ভুনে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে যখন তেলটা উপরে উঠে আসবে ভেজে রাখা ফুলকপিগুলোকে এখানে দিয়ে দিতে হবে। এবার আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনে নেওয়ার পরে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে দেখব যে ফুলকপি থেকে কিছুটা পানি ছেড়ে আসবে, যেহেতু সবজি থেকে পানি ছাড়বে, এটাই স্বাভাবিক। তো হালকা করে পানি ছেড়ে আসবে, তখন হচ্ছে আবারও একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে আবার লেগে যাবে। তো এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে ফুলকপিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এই পর্যায়ে ফুলকপিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি আস্ত 2টি কাঁচামরিচ দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। 1 চা চামচ পরিমাণ দিয়েছি এখানে চিনি, যেহেতু টক দই ব্যবহার করেছি চিনিটা দিলে কিন্তু টেস্টটা একদম খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। ব্যাস হয়ে গিয়েছে। কতটুকু গ্রেভি রাখতে চান সেটা নিজের উপর ডিপেন্ড করবে। তারপরে হচ্ছে সার্ভ করে নেবেন। গরম গরম উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।